হরে কৃষ্ণা। কোনো জিনিস একই নিয়মে কনস্ট্যান্ট চলতে পারে না। সব কিছুর মধ্যে একটা পজ আছে, গ্যাপ আছে, তারপর ধরো টাইম লাগে, সময় লাগবে, কষ্ট আছে, তারপরে সাকসেস হয়। এটা ন্যাচারাল, এটা হবেই। সব কিছু স্মুথলি হয়ে যাবে না। তুমি যদি টাইম ওয়েস্ট করো, সময়টাকে নষ্ট করো, একটা ডিসিপ্লিন লাইফ না থাকে, সময় তোমাকে নষ্ট করে দেবে। একটা সময় আসবে, সময় তোমাকে নষ্ট করবে। তুমি সময় নষ্ট করো না। যা নষ্ট হওয়ার হয়ে গেছে। আমার ভিডিওটা দেখছো, যাদের ইচ্ছে আছে জীবনে যে আমি ইমপ্রুভ করব, তাহলে তারা এখন থেকে সময়টাকে মানে ঠিক আছে, পুরো ডিসিপ্লিন না আসতে পারো, যতটুকু পারো অল্প অল্প করে চেষ্টা করো, কিন্তু সময়টাকে কাজে লাগাও, নিজের প্রোগ্রেসের কাজে লাগাও। যেটুখানি তুমি পারছো, তুমিই পারবে। তোমার সমস্যা আমি বলে দিলে সেগুলো হবে না। আমাকে অনেকে বলছে একটু বলে দাও কিভাবে। নিজের উপর নিজে প্র্যাকটিস করো। 5 rules that I follow in my life. Okay, ফার্স্ট, ডিসিপ্লিন। যেটুকুই হোক, ডিসিপ্লিনে থাকার জন্য টাকা দরকার হয় না, বিশাল বাড়ি দরকার হয় না, বা খুব হেলদি খাবার সব রেডি থাকবে, মাটন, চিকেন, এই ফ্রুটস, এত কিছু দরকার হয় না। ডিসিপ্লিন একটা নিয়মের মধ্যে চলা। এই টাইমে ঘুম থেকে উঠবো, এত গ্লাস জল খাবো, আমার হচ্ছে গিয়ে মেন্টাল হেলথ ঠিক থাকছে কি, যে খাবারটা খাচ্ছি ঠিকঠাক খাচ্ছি কি না, কোন টাইমে খাবো, একটা ডিসিপ্লিন লাইফ, ঠিক আছে। এইটা আমি ফলো করেছি। সেকেন্ড হচ্ছে গিয়ে আমি যেটা ফলো করেছি হচ্ছে কন্ট্রোল ইউর ইমোশন। আমি আগে অল্প অল্পতে ভ্যাঁ করে কান্না করতাম, শুধু কান্না করে দিতাম, আর ভাবতাম, নিজের কথা কম ভাবতাম, আমার ছেলে কেমন আছে, আমার স্বামী কেমন আছে, আমার ভাইটা ঠিক আছে তো। এই সব কারো কোনো কষ্ট হতো সেটা নিয়ে নিজে কষ্ট পেতাম। পাশের বাড়ির একটা বেবির কিছু হলে চিন্তায় আমি পড়ে যেতাম, এরকম ছিলাম। তারপর হচ্ছে গিয়ে কারো ঘরে বাচ্চা কাঁদতো আশেপাশে, এই কি হয়েছে, বলতো এইটা প্রবলেম হচ্ছে, আমি তাকে সাজেশন দিতাম, আমার ঘরে কিছু থাকলে তাকে নিয়ে দিতাম। এরকম ছিলাম, প্রচুর ইমোশান। কার কি প্রবলেম হচ্ছে, কেউ কোনো প্রবলেম বললে, আমার কাছে টাকা পয়সা তখন নাও থাকলে আমি সেটা নিয়ে টেনশন করতাম। আমার হাজবেন্ডকেও পর্যন্ত আমি বলতাম, জানো এটা হয়েছে, এই কর। তখন বলতো তোমার কাছে থাকলে তুমি দিয়ে দাও, নয় বাড়ি এসে আমি দেবো। ও মানে একই টাইপের আমাদের, ঠিক আছে এগুলো। তো ওকে আমি সব সময় বলতাম, ইমোশান হয়ে যেতাম, অন্যের প্রবলেম নিয়ে নিজে করতাম। তো এটাকে সরাতে হবে, ডোন্ট বি ইমোশন। এটা আমি সরিয়ে দিয়েছি লাইফ থেকে একদম, ঠিক আছে একদম। খারাপ লাগছে শুনতে, খারাপ লাগছে, তা বলে এমন না কাউকে আমি হেল্প করব না, অবশ্যই করব। আর হচ্ছে না বলতে শিখে গেছি, খুব বোল্ডভাবে না। নো মিন্স নো। কেউ কাঁদলেও ঘুরে তাকাবো না, এরকম হয়ে গেছে যে আমাকে হার্ট করেছে। এমন একটা মেয়ে আমি, নিজের সম্বন্ধে নিজেই বলছি, যে আমার ক্ষতি করে, যে আমার মানে শত্রু, যেটা ক্লিয়ার ভাষায়, মানে আমি জানি যে আমাকে আমার ক্ষতি চায়, সেও যদি আমার কাছে হেল্প করতে আসেন, আমি এরকম একটা মেয়ে, আমি তাকে হেল্প করে দিই। বুঝতে পেরেছো কতটা ডাফার? তো সেই ইমোশনগুলো শেষ। থার্ডলি যেটা আমি একদম এখন মাথার মধ্যে রেখেছি, যেটা তোমাদের করতে বলছি, রেখেছি কি আমি করে আসছি, যেটা তোমাদের এখন বলবো, সেটা লার্ন টু ফোকাসড অন ইউর গোল। ঠিক আছে, তোমার যে লক্ষ্য সেটার উপর তুমি পুরো একদম স্থির থাকবে। আমি আগে এরকম শুরু করতাম, একটা গল্প কবিতা লিখছি, 4-5 লাইন লিখলাম, মনা ডাকলো মা, আমার হাজব্যান্ডকে আমি বাবু বলে ডাকি, সে ডাকছি কি গো এটা কোথায় ওটা কোথায়, দৌড়ে চলে যেতাম। তারপরে এসে আর ছন্দ মিলছে না। কবিতা গল্প তো ওইভাবে হয় না, 2 লাইন লিখলাম, আবার এসে আবার করবো। তো আমার পুরো ঘেটে কবিতাটা লেখা ঠিকঠাক হবে না, পরে সেটা যতই মাথায় আনি অন্য কিছু হবে, আর তখন মনের মধ্যে আফসোস হবে আমি এই লাইনগুলো ভেবেছিলাম, এরকম কথাগুলো সাজিয়েছিলাম, তো সেগুলো ঠিকঠাক করে ম্যাচ করে আমি বসাতে পারছি না। তখন আবার আমার মনটা খারাপ হয়ে যেত, থাক এটা লিখবো না। আর তখন ইচ্ছা হতো না, মনে হতো তখন আবার বই পড়ি, এরকম গোলমাল হয়ে যেত। আরও অনেক কিছু ছিল, আমি প্ল্যান করেছিলাম এটার পর এটা করব, ওটা একটু করতে গিয়ে আবার ছেড়ে দিলাম, এরকম ছিল। তো এরকম করলে তো হবে না, এটার লাইফকে বুঝিয়ে ফেলেছি, সেইভাবে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। তোমাদেরকে আমি বলছি, যারা আমাকে জিজ্ঞেস করছো কিভাবে তুমি লাইফে সুন্দরভাবে সব গুছিয়ে নিয়ে আগাচ্ছ, তাই তোমাদের বলছি। তারপরে হচ্ছে গিয়ে একদম ফিফথ, ওকে, ফিফথে হচ্ছে গিয়ে তোমাদের যে
আর ফিফথ হচ্ছে গিয়ে বিল্ড ইয়োর সেলফ, নিজেকে তৈরি করো, ঠিক আছে, সব দিক থেকে হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। ওকে, সব দিক থেকে নিজেকে তৈরি করো। ওকে, সবাই ভালো থেকো, বাই বাই, গুড নাইট। আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ আ গুড স্লিপ, স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ঘুমিয়ে পড়বে সবাই, সবাই ভালো থাকবে। কালকে একটা সুন্দর সকালের জন্য অপেক্ষায় থেকো, আমিও থাকবো। ওকে, হরে কৃষ্ণা।